ওয়েলকাম মাই চ্যানেল মাইমটেক। আজ আপনাদের দেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় যে কোনো একটা ভিডিও। সো কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন। আমরা পাইচারটা ওপেন করতেছি। এখানে অফলাইন অনলাইনে দুটোভাবেই করা যায়। সো আমরা প্লাসে ক্লিক করে স্টার্ট এডিটিংয়ে গিয়ে যে কোনো একটা কালারে ক্লিক করব। এরকম হয়ে গেছে। এখন কি থাম্বনেলের একটা চার্জ থাকে 16.9। সো টুলে গিয়ে ক্রপে গিয়ে 16.9-এ ক্লিক করব। এরকম ছোট হয়ে গেছে। তারপর এখানে আমরা ফটো আনবো, টেক্সট করব, যে যার ইচ্ছা মতো করতে পারেন। কারো যদি পাইচারটা ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেব। সো আমি গ্যালারিতে গিয়ে একটা ফটো আনতেছি। ধরুন আমি এই থাম্বনেলটা নিলাম। এই পাইচার্টের মাধ্যমে আপনারা খুব সহজে অসাধারণ থাম্বনেল তৈরি করতে পারেন, কারণ একটা ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে থাম্বনেলটা ইম্পর্টেন্ট। সো আমরা এখানে টেক্সটও করতেছি। এখন এখানে কালার দেবো। এখানে কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, টেক্সচার আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তারপর স্টোর ক্লিক করে কালারটাকে একটু গাঢ় করতে পারেন। সো এখানে আরেকটা টেক্সট করতেছি। কালার দিবেন আপনার ইচ্ছে মতো, গ্রেডিয়েন্টও দিতে পারেন। তারপর কালারটাকে একটু স্টক করব, সাইজ বড় করব, বিভিন্ন রকম। আবার সেমভাবে আরেকটা নিতেছি, আপনারা একসাথেও টাইপ করে করতে পারেন। তারপর এখানে বিভিন্ন স্টিকার অ্যাড করতে পারেন। তারপর এখানে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারেন, আমি করলাম না। দেখেন গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করতে পারেন। আপনি আরও ফটো এনে থাম্বনেলটাকে খুবই আকর্ষণীয় করে তুলতে পারেন। তবে এখানে আমরা টেক্সট আরেকটা দিলাম, সাবস্ক্রাইব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। দেখেন এখানে একটু বাঁকানো করা যায়, যেই দিক ইচ্ছা সেদিকে ঘুরিয়ে একটি থাম্বনেলকে আকর্ষণীয় করে তুলতে পারেন। সো এখানে টেক্সটারও ইউজ করা যাবে, গ্রেডিয়েন্টের জায়গায় আপনি আপনার ইচ্ছে মতো ইউজ করবেন। এই পাইসেটের মাধ্যমে আপনারা খুবই সহজে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে নিতে পারেন। সো এইভাবে কালার দিয়ে গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করবেন। তারপর উপরে টিক চিহ্ন, ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করে টিক চিহ্ন একটা আছে ওইখানে ক্লিক করে উপরে টিক চিহ্ন এখানে সেভ অপশনটাতে ক্লিক করে সেভে ক্লিক করব। তাহলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে।